পুলিশ জানতে পারে না বোমা ফেটে যায় বোমা মজুদ থাকা অবস্থায়, কারণ পুলিশের কাজটা কি? পুলিশের কাজ গুন্ডামি করা। ভিলেজ পুলিশ মারগ্রামের ঘটনা, মুখে বোমা বাজি ঢুকিয়ে ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভাবতে পারছেন বীরভূমের ঘটনা, যে ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। বীরভূমের মারগ্রামের ভিলেজ পুলিশের গুন্ডামি, মারগ্রামে যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ মুখে বাজি ছুড়ল ভিলেজ পুলিশ। ঘটনায় গুরুতর জখম হন একজন যুবক। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। গ্রেপ্তার অভিযুক্ত ভিলেজ পুলিশের 7 দিনের জেল হেফাজত। আজকে বমে যে পরিস্থিতি হয়েছে, যে বমটা করেছে, বমটা যে মেরেছে মুখে দিয়ে, প্রথম হলো মুখে মেরেছে, মুখে অবস্থা খারাপ। ওটা ব্যান করা উচিত ছিল দোকান দিয়ে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলেন্টিয়ার মেন দিলে কি সবাই বম ফাটাবে না? বম ফাটাচ্ছে, ও পুলিশ হয়ে কাজটা করা কি আর উচিত? ওই যে ওরা বম ফাটাচ্ছে, ওর হাত থেকে বমটা কেড়ে নিয়ে মুখে দেবে ধরেছিল। ও তো একটা প্রশাসন এই কাজটা কি করে করলো? পুলিশটা একাই ছিল না, অনেক প্রশাসন ছিল, পুলিশ ছিল, মারগ্রামের পুলিশ ছিল। ওদের কি উচিত হলো এটা করা? ওদেরকে শাস্তি দেওয়া উচিত। ওরা কেন গাড়িতে নিয়ে চলে গেল? এখন আমরা শাস্তি চাই। আমাদের দাদা যেমন অবস্থা করেছে, ওর অবস্থা চাই। ওকে দিতে পারবে? ওকে আর ওকে যে এরকম টাকা মাথা দিয়ে যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, ও ছায়া জীবন খাটতে পারবে শুনে তার কোনো মানে আছে? ওর মেয়ে বউকে কে দেখবে ওর মেয়ে বউকে? মারগ্রাম থানা গেছিলাম, মারগ্রাম থানাতে তো এরকম ওকে করা দেওয়া হয়েছে, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওটা আসছে। হ্যাঁ, অভিযোগ করেছে। কখন করেছেন? কাল রাতে অভিযোগ করেছেন। লিখিত ভাবে না? হ্যাঁ, লিখিত ভাবে। মারগ্রাম থানায়? হ্যাঁ, ও কেন বলছে এরকম? মিথ্যা বলছে। কি হয়েছিল ঘটনা? ও বম ফাটাচ্ছিল, হ্যাঁ, ওকে আমি নিষেধ করছিলাম, হ্যাঁ, ও বমটা হাত থেকে ফেলে দিয়েছিলাম আমি, হ্যাঁ, ও হাতটা টেনে নিয়ে নিজের বমটা ওই বমটা ওর কাছে ফেটেছে। নিষেধ করছিলাম ওকে, মুখ ফাটাচ্ছে লোকের মধ্যে। মুখে কি বম? না না, এরকম কাজ করতে পারি আমরা। কি নাম তোমার? সুজল মার্জি। আর এই ঘটনায় জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তারা ঠিক কি বলছেন শুনবো। ভাইয়ের বাড়ি, আমার মাস্টার ভাইয়ের বাড়িতে ছিলাম, যে আসছে তো দেখছি ওখানে বড় পুলিশ টুলিশ আছে সব আরও। তারপরে দেখছি তো করে আওয়াজ দিয়ে আমি ওখানে ভেতরে গেলাম, যে আরে কি ব্যাপার বেড়াতে জানি না কার কি ব্যাপার। আমাকে কিছু ছেলে বলছে যে ও শোন, যা হবে তার একটা ঘটনা ঘটে গেছে, তো জায়গাটা ব্যবস্থা কর, এখন ট্রিটমেন্ট করাতে হবে, সুস্থ করাতে হবে ছেলেটাকে। তারপরে তখন আমাকে কিছু লোক করা বলছে যে না, এখন কোনো কথা শুনবো না, এখন এর ব্যবস্থা আমরা নিব। তারপরে ওই ছেলেটা নাকি বাজি ফাটা ছিল নাকি, এরা বলছে যে মুখে ভরে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুলিশেরা এবং সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ সর্বত্র স্বৈরাচারী রাজত্ব চালাচ্ছে। গতকাল 4-5 যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি। সাথে সাথে পুলিশকে গ্রেপ্তার করে এর রিমান্ডে নেওয়া প্রয়োজন আছে। কেন এই ধরনের ঘটনা করলো? পুলিশের কাছে অবৈধ পয়সা আসছে এবং নিচুর তলার পুলিশদেরকে দিয়েই এই অবৈধ টাকা কালেকশন করানো হচ্ছে। স্বাভাবিকভাবেই এই অবৈধ পয়সা নিয়ে অসংলগ্ন অবস্থায় থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি এই ঘটনায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। বিশাল অন্যায় করেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন, এই ভিলেজ পুলিশকে আমরা প্রথম থেকেই বলি যে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, এদেরকে একটা ট্রেনিং এর মধ্যে, ছোট্ট ট্রেনিং এর মধ্যে আনা দরকার। ডুজ অ্যান্ড ডোন্টস, কোনটা করা যায় কোনটা করা যায় না, এই জিনিসগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে এগুলো করা যায় এগুলো করা যায় না। কিন্তু সেটা এগুলো হচ্ছে না। ট্রেনিং গুলো না করার ফলে ওরা বুঝতেই পারছে না যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ দ্য রিয়েল ডিউটি অফ দ্য পুলিশ। আর এই বিষয় নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এই ঘটনাগুলো ঘটার পেছনে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পুলিশের ভূমিকা সবটাই এর জন্য দায়ী।
এই রাজ্যে অপরাধ এবং অপরাধ করবার প্রবণতা মানসিকভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যের বর্তমান শাসক দলের এই অপরাধী নেতাদের বারবারন্তে। ফলে তারই প্রভাবে এই ধরনের অমানবিক ঘটনার সামনে এসছে। অবিলম্বে উপযুক্ত তদন্ত করে, জানি না কোনো দোষীরা শাস্তি পাবে কিনা, তবে আজ নয় কাল এদের শাস্তি হবে, এটুকু বলতে।